হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ 14ই জুন রবিবার, সকাল এখন 10টা মতো বাজে। আজকে একটা বিশেষ বিশেষ দিন, সেটা হলো আমার মিহির জন্মদিন। তো গতকালকে চলে গিয়েছে, হিসেব মতো আজকে আমার মিহির বাসি জন্মদিন, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় হতে চলেছে ওর জন্মদিন উপলক্ষে একটা গ্র্যান্ড পার্টি। বাবালে মামা, উই কি সুন্দর ড্যাডি বিয়ার। এ মাম্মা, ও এখানে বোঝে না দাদা পুতুল ব্যাপারটা। ওই দেখো, না না বোঝে বোঝে। উলি বাবলে কি মজা। একটু এটা খোলো, মুখে প্যাসিটা খোলো, প্যাসিটা খুললে আনন্দ করতে পারবে মামা। হ্যালো, হাই, বাই বাই। এর আগের ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন, গতকাল 13ই জুন ছিল আমার মিহির অ্যাকচুয়াল জন্মদিন। তো ওই দিন আমরা বাড়িতে অল্প কয়েকজন বন্ধু বান্ধব মিলে একদম বাঙালি মতে সুন্দর মতো বহু রকমের রান্না বান্না করে আমার মিহিকে পায়েস খাইয়ে ছোট্ট করে আমরা একটা কেক কাটিং সেরেমনি করেছিলাম। গতকালকে যেমন আমরা সবকিছু ঘরোয়াভাবে পালন করেছিলাম, তবে আজকে সেলিব্রেট হতে চলেছে মিহির জন্মদিনের, প্রথম জন্মদিনের দ্য গ্র্যান্ড পার্টি। এই এতগুলো বছরে আমরা এখানে যত বন্ধু বান্ধবদের সঙ্গে মিশেছি, যত চেনা পরিচিত মানুষদের সংস্পর্শে আমরা এসেছি, চেষ্টা করেছি আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের সাধ্য মতো প্রত্যেককে আমন্ত্রণ জানাতে। প্রায় 50-60 জন মতো অতিথি নিয়ে আজকের আমাদের এই সুন্দর সন্ধ্যাটা কাটতে চলেছে। আগে পরে আমি প্রচুর লোকের রান্না করেছি, ধরুন 30 জনের মতো রান্না করেছি, কিন্তু আজকে যেহেতু একটা তোড়জোড় লেগেই থাকবে, তার উপর প্রায় 50-60 জন, যেটাই বললাম আপনাদেরকে। তো আজকে 60 জন মতো অতিথি আমন্ত্রিত রয়েছে, হয়তো সবাই আসতে পারবে না, তো মোটামুটি 50 জন তো হবেই। তো এই হিউজ সংখ্যক লোকের জন্য যারা রান্নার দায়িত্ব রয়েছেন তারা হলো কয়েকজন ভাই। এখন সকালে 10টা মতো বাজে, ওরা একদম ঘড়ি দেখে 10টা নাগাদই পৌঁছে গিয়েছে আমাদের বাড়িতে। বুঝতেই পারছেন এই এত লোকের কত রকমের রান্না বান্না হতে চলেছে, তো এই কারণে ওরা একেবারেই সময় অপচয় না করে ঝটপট কাজে লেগে পড়েছে। একে একে মশলাপাতি কুটনো কাটা, বিভিন্ন সস মিক্স আপ করা, এখানে আবার পনির ধোয়া, ওখানে আবার বড় পিতলের ডেচকি হাঁড়িগুলো রয়েছে, সেখানে প্রায় 10 কিলো মতো মাটন সিদ্ধ হচ্ছে। স্টার্টারে মোট 3 রকমের ইন্দো চাইনিজ খাবার রয়েছে, তো সেই সাথে আবার মেইন কোর্সে 2 রকম আলাদা আলাদা মোগলাই ডিশ রয়েছে। সব মিলিয়ে যেহেতু অনেক রান্না বান্না, তাই জন্য 2 জন মেইন রান্নার কাজে আর একজন সাহায্য করছে ওই কুটনো কেটে মশলা গুছিয়ে দিয়ে হাতে হাতে করে। আর এই ফাঁকে আমরা চলে যাব আমাদের ভেনিউতে, যেখানে আমাদের আজকের পার্টিটা হবে। এখানে ডেকোরেশন করা এখনো বাকি। আমরা এখন 3 জনে মিলে যাচ্ছি। ওই যে পাশেই যে হল রয়েছে দেখুন, মনে হচ্ছে আমরা এখন বেদে হয়ে গেছে। বেদে, এ বেদে নাম্বার 1, বেদে নাম্বার 1 এইটা। আমি হচ্ছে বেদে নাম্বার, পেছনে বেদে নাম্বার 2, আর আমি বেদে নাম্বার 3, আর এটা হচ্ছে বেদের বাচ্চা। এখনো বেদে নাম্বার হয়ে পারেনি। কি বলছো কি বলছো? বললাম মেয়ের জন্য তো কত কিছু হতে হবে, বেদে কেন? সাপুরে হতে হবে, সাপুরে। দাদা সাপুরে হবি নাকি তুই? এই যে বাসি বাসি বিন বিন। খুব মজা হচ্ছে বল দাদা। একটা ছোটখাটো অনুষ্ঠান করতে গেলেও যে হাঁসফাঁস হয়, আর সেখানে এত মানুষের অ্যারেঞ্জমেন্ট, এই বিদেশে প্রবাসে করা, এ কিন্তু মুখের কথা নয়। তো আমার মিহিকে ধরতেই লাগে হলো একজন, তার উপর আমাদের এখন ডেকোরেশন করা সম্পূর্ণটা বাকি। আমাকে সাহায্য করতে আরো 2 জন বোনও এসেছিল, তো একজন প্রিয়ামা আর একজন হলো কথা, আরো সঙ্গে তো দাদা ছিলই। যেমন মজা হচ্ছে তেমনি আবার কাজ করতেও হচ্ছে ভীষণ চটজলদি। গতকালকের আগের দিন আমি মিহির জন্মদিন উপলক্ষে বাড়িতে বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম, তার রং ছিল গোল্ডেন রেড এবং বেজ কালার। আর আজকে যেগুলো যেগুলো আমি চুজ করেছি সেগুলো হলো পিঙ্কের 2টো কাইন্ড অফ শেড, তার সাথে রয়েছে গোল্ডেন পার্টিকলস দেয়া ক্লিয়ার বেলুন, তার সাথে গোল্ডেন কালার এক্সট্রা, তার সাথে এক্সট্রা লার্জ সাইজ রাউন্ডিশ পিঙ্ক কালার বেলুন। এখানে মিহির ওয়েলকাম বোর্ড বা ব্যানার যেটাই বলুন না কেন, মিহির নামে ওয়েলকামের জন্য এটা আমরা অ্যারেঞ্জ করেছি। এটা আমি অনলাইনে প্রচুর খুঁজেছিলাম, তো খোঁজার পর অনেক কষ্টে এটা আমি পেয়েছি। তো এরকম কম্বিনেশন রেখেছি, 2টো বেলুনের সেট দিয়েছি, 2টো ফ্লাওয়ার মোটিভে বেলুন, আর এরকম DIY পেপার কাট বাটারফ্লাই অ্যাড করেছি আর গ্লু টেপ দিয়ে। কেমন লাগছে প্লিজ জানান। সত্যি কথা বলতে এই প্রবাসে আমাদের 2 পরিবারের যারা সদস্য রয়েছে তাদের তো মাথা খুঁটে মরে গেলেও পাবো না, তবে আমি খুব লাকি যে আমার নিজের দাদা সে আমার সঙ্গে থাকে।
কাজ করা মানুষ যদি একদিন বসে দেয় না বন্ধু, বিরক্ত লাগে। এই বিদেশের বাড়িতে সম্পূর্ণ অন্য একটা পরিবেশে এত বড় অনুষ্ঠান আয়োজন করার সাহস আমরা কখনোই দেখাতাম না যদি আমাদের ভালো বন্ধুরা আমাদের পাশে না থাকতো। তার কারণ বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যতটা সাহায্য করেছে, সত্যি তার জন্যই কিন্তু এত সবকিছু স্মুথলি হতে পারলো। আসলে যারা সাহায্য করে তাদের কৃতিত্ব তো কখনোই অস্বীকার করার জায়গা থাকে না। ক্যামেরার সামনে হয়তো আমি আর দাদা এখন রয়েছি, তবে ক্যামেরার পিছনে আরো একজন মানুষ রয়েছে, ছোট্ট একটি বোন, সে আমার মিহিকে সারাক্ষণ আগলে রেখেছে। Hey, happy birthday to you. এটা জাপানি, ইন্দো জাপানি গার্ল, ইন্দো জাপানিজ গার্ল। কাঞ্চন, আমরা এখানে কাপ ডেজার্ট বানাচ্ছি এইভাবে। এগুলো আমি দোকানে প্রচুর খুঁজেছি কিন্তু ঠিক মন মতো পাইনি, এই জন্য আমি যেটা করলাম সেটা হলো আমি নিজেই বানিয়ে নিচ্ছি। এটা এখনো শক্ত, বুঝলে প্রেমা? কেমন লাগছে? অনেক সুন্দর, ভালো লাগছে একটু দেখে এমন মনে হচ্ছে যে খেয়ে ফেললাম, মানে খেয়ে ফেলি এইরকম মনে হচ্ছে, তাহলে তো টেস্টি হবে। এখনো না ফ্রোজেন রয়েছে ব্যাপারটা, বুঝলে? এই জন্য এরকম লাগছে। ঠিক আছে না? একদম পারফেক্ট। জিরেই আছে, বুঝলে? এই জন্য ছোট ছোট লাগে। ঠিক আছে, ছোট হলে অসুবিধা নেই, তার কারণ আমার তো ছোটই লাগবে। কেমন লাগছে? দারুণ, পারফেক্ট প্রেজেন্টেশন একেবারে পারফেক্ট। ওদিকে মোটামুটি ডেকোরেশন আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। একদম শেষে আমি আর প্রিয়ামা এখন যেটা করছি, এই কাপ ডেজার্টগুলো রেডি করছি। কিউই আর চকলেট ফ্লেভারগুলো রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট এই ফ্রোজেন স্ট্রবেরি ব্লুবেরি যেটা, সেটা আমরা রেডি করছি। ওপরে এখন একটুখানি ভ্যানিলা স্পঞ্জ ভেঙে ভেঙে দিচ্ছি দুজনে মিলে। সমস্ত কিছু প্রায় শেষের পথে, আর জাস্ট কয়েকটা কাজ বাকি। ফোনে ছবিতে খোলা থাকে। কিন্তু এই দুটো একদম ধেবড়ে গেল কেন প্রিয়ামা? হোয়াইট ধেবড়িং, কারণ ওটা এখনো ফ্রোজেন আছে। আমাদের দরকার বাইরের দিকটা ঠিক ছিল দিদি, কিন্তু ভেতরে ইনার ব্যাপারটা কিন্তু ঠিক ছিল না, তো তখনও ফ্রোজেন, ওই জন্য এবড়ো খেবড়ো ইভেন বেরোচ্ছে। দেখো কোনোটা হচ্ছে একটু বেশি বের হচ্ছে, কোনোটা একটু কম বের হচ্ছে, তাই না? এবড়ো খেবড়ো বেরোচ্ছে, ওই জন্য এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে জিনিসটা, একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে না, খুব ব্যাপারটা আসছে না। ঠিক আছে, অসুবিধা নেই, সুন্দর হয়েছে, আমরা তো খাবো, দেখতে সুন্দর হয়েছে। ফাইনালি ডান। তো এখন বাজে ওই 4:30 মতো, আমি বাড়ি যাবো, রেডি হবো। মেয়েটার উপরে আজকে অনেক ধকল গেল। আমি সত্যি অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু আমার মেয়ের বড় কষ্ট হয়ে যাচ্ছে। তো সমস্ত ডেকোরেশন কমপ্লিট, আমি বুফে সমস্ত সেট আপ এখানে করে দিয়েছি। আমি এখন জাস্ট বাড়িতে যাব, ফ্রেশ হবো, রেডি হবো, মিহিকে রেডি করবো। পাপাও তো সারা দিনভর শুধু ছোটাছুটি করছে। তো যাই দেখি বাড়িতে। ফর দ্য বেস্ট ফর টুডে। আমি রীতিমতো এখন দৌড়াচ্ছি, আমার মেয়ে কাঁদছে বাড়িতে, আমি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছি। ও বাড়ি থেকে একটা সোজা রাস্তা, কিন্তু না কষ্ট হয়ে যায়। ওর পাপা যদিও গাড়ি নিয়ে বেরিয়েছে কেক ফেকগুলো আনতে, আমি রীতিমতো দৌড়াচ্ছি। আমরা তো সেই 12টার সময় এসেছি, আর এখন বাজে বিকেল 5টা। এতক্ষণ ধরে তো আমরা ভেন্যু সেট করছিলাম। তো বাড়ি ফিরে এসে দেখলাম ওদের অনেক কাজ, অনেক কিছু এগিয়ে গিয়েছে। যেমন মাটনের রোগান বের করে ফেলেছে, মাটন সিদ্ধ হয়ে গিয়েছে, আলু রেডি, দুধ কেশর রেডি। ওদিকে আবার সমস্ত রকম যে স্টার্টার রয়েছে সেগুলো অল ডান। আমি এখানে একবার রান্নাঘরটা দেখতে এলাম। আসলে এত লোকের রান্নাবান্না তো কখনো এই ছোট রান্নাঘরে করা হয়নি, তাই আমি একবার চেক করতে এলাম যে দেখি ওরা কি দিয়ে কি করছে। তো আমি এসে যেটা দেখতে পেলাম,
পেলাম যে গ্যাস ওভেনের এই অবস্থা। যাকগে সেটা কোনো ব্যাপার না, এতগুলো মানুষের রান্না যে ওরা আমাকে করে কত বড় সাহায্য করলো তা সত্যি ভাষায় প্রকাশ্য নয়। ফাইনালি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাচ্ছি। তো এখন হচ্ছে ওই যে হয় না যে খুব একটা পালপিটেশন কাজ করে, ছোট বাট তারপরেও খুব পালপিটেশন কাজ করছে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, আমরা যাচ্ছি। চলো। হ্যালো আহ বল, আহ ফোন করলি? আহ আমি করেছি। আহ ও বলছি ফ্রিজের মধ্যে নমিমনোগুলো আছে, ওগুলো বের করে টেবিলের মধ্যে সাজিয়ে রাখ, সব কোল্ড ড্রিঙ্কস ফান্টাগুলো। আর বাচ্চাদের মিহি যাচ্ছি। আজকে দেখলে মিহি কেমন তোমার কোলে ছাড়া আসছে না? কেন যাচ্ছ না তুমি? এই বলে না যে কোনো অনুষ্ঠান হলে কোনো বাচ্চারা বেশি যেহেতু গোটা ব্যাপারটা একটা হল রেন্ট করে হচ্ছে, আই মিন ভেন্যু রেন্ট করে, তো ওই কারণে আমাদের সবকিছু না সময়ের মধ্যে শুরু করতে হবে, আবার সেটাকে সময়ের মধ্যে শেষও করতে হবে। তো এই কারণে আমরা এখন যেটা করছি, এখন বাজে প্রায় ওই 6টা 10-15 মতো, অলরেডি অনেক গেস্ট আসতে শুরু করে দিয়েছে। তো সবার আগে যারা এসেছে তারা হলো কাঞ্চনের অফিস কলিগ এবং অফিসের ম্যানেজার। কাঞ্চন, ওরে ওরে কাঞ্চন, কাঞ্চন নো 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 নো, কিওস্কেতে পাদে ঠেলা মারো। যা শেষে সামনের দিকে দেবে, এটা যে ঘুরবে স্ট্যান্ড ঘোরাই। একটা ওদিকে যাবে, একটা ওদিকে যাবে, একটা দিকে আসবে, এদিকে আসবে। মাঝখানে সেন্টারে হয়নি, সেন্টার। এই অনুষ্ঠানটা আজকে যেখানে হচ্ছে, এখানে কিন্তু ফ্রিজ থেকে শুরু করে মাইক্রো ওভেন, তার সঙ্গে আবার ইন্ডাকশন ওভেন, বিভিন্ন ধরনের কুকওয়্যার, তারপর আবার ডিশ ওয়াশার, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। জলের ব্যবস্থা রয়েছে ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, অ্যালেক্সার রোবট ফ্লোর ক্লিনার, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে যেহেতু। তো আমি যেটা করেছিলাম, ওই যে কাপ ডেজার্টগুলো আমি আর প্রিয়ামা বানিয়েছিলাম, সেগুলো কি করেছিলাম, ওই ফ্রিজের মধ্যে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম, যাতে ব্যাপারটা সুন্দর সংরক্ষিত থাকে। তো এখন জাস্ট গেস্টরা যেহেতু আসতে শুরু করেছে, একটু পরে সমস্ত বাচ্চারাও চলে আসবে। তো মেইনলি তো এগুলো বাচ্চাদের জন্যই বানানো, বড়রা ট্রাই করলে অবশ্যই করতে পারে। তো যাই হোক, এখানে আমি সবকিছু একটা ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি এরকম স্টিয়ারেবল 3টে ট্রে নিয়েছি, যেগুলোতে কেক, মার্শম্যালো, চকলেট। আর মিহির জন্মদিনে মোট 2টো কেক ছিল, একটা ছিল শিট কেক আর একটা ছিল এমন থিম কেক। শিট কেকটা আনা হয়েছিল কস্কো থেকে, যেটা ছিল প্রায় 40 থেকে 45 জনের জন্য। আজকের 2টো কেকই রয়েছে ইনার চকলেট ফ্লেভার, আর শুধু ওপরে রয়েছে হোয়াইট ক্রিম। যাই হোক, এখানে আবার বেশ কিছু খাবার দাবার সার্ভ করা হয়েছে, যেমন ক্রিস্পি চিলি বেবি কর্ন, তার সাথে ওই চিজ চিকেন বল, আরও যেটা ছিল সেটা হলো পনির সাটে। আর কেক এইটা ছিল প্রায় ওই 2 কিলো মতো। আর এই কেকটা জানেন তো, আমি যার কাছ থেকে বানিয়েছিলাম, যে দিদির থেকে, উনি ভীষণ সুন্দর কেক বানান। আমি চেয়েছিলাম যে বেলুনের সমস্ত ডেকোরেশনের সঙ্গে যাতে কেকটা ম্যাচ করে, সেই জন্য ফ্রেশ ফ্লাওয়ার, ম্যাকারন আর তার সাথে ভীষণ সফট এন্ড কালার দিয়ে কেকটা যেন বানানো হয়। তো সেই মতো বেশ হাতে অনেক দিন সময় রেখে ভেবে চিনতে এই কেকটা আমি অর্ডার করেছিলাম। উনি সুন্দর মতো আমার চাওয়া পাওয়া অনুযায়ী কাস্টমাইজ করে কেকটা দারুণ সুন্দর রেডি করে দিয়েছে। আর সত্যি বলতে এই কেকটা ফটো বা ভিডিওতে যতখানি সুন্দর দেখাচ্ছে, তার থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর লাগছিল সামনে থেকে দেখে। ফর অনেস্ট রিভিউ আমি বলবো, কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি ছিল। মিহির জন্মদিন নিয়ে আমার মাথায় অনেক কিছু ছিল, তো সবকিছু আমি প্ল্যান করে উঠতে পারিনি, যেহেতু এটা প্রবাস আর সবকিছু নিজেদেরকেই কমপ্লিট করতে হয়, এই জন্য একটু চাপও তো থাকেই। তো যাই হোক, ক্যান্ডেলগুলো আমার খুব পছন্দ হয়েছে, সাথে ক্যান্ডেল, কেক, চকলেটস, বেলুন, সবকিছু, ফুল, সবকিছু টোটাল 100 ছিল আমার ঠিক মনের মতো। আসলে মন থেকে কিছু চাইলে হয়তো ভগবান নিজে থেকেই সমস্ত কিছু মিলিয়ে দেয়। চিনতে পারছি
মোটামুটি সমস্ত গেস্ট ওই 7টা থেকে 7:10-15 মধ্যেই চলে এসেছে। আর এখানে অনেক বোন, দিদি বা আমার যারা কাছের মানুষ, যারা আমার পরিচিত, তারা সবাই এসেছে। তো এত হুটোপাটার মধ্যে ছিলাম না, সবার সঙ্গে ঠিক করে ভালো করে কথা বলতে পারিনি। অনেক ভেবেছিলাম ছবি তুলবো, সেটাও হয়নি। এমনকি আমার নিজের একটা ভালো পিকচারও আমি ক্লিক করতে পারিনি ফুল। আসলে একটা জন্মদিন হোক বা যে কোনো একটা শুভ অনুষ্ঠান, আমরা যখন বাজার থেকে একটা কেক কিনে আনি, আমার মনে হয় সেই কেক খাওয়ার থেকেও তার থেকে অনেক গুণ বেশি আনন্দ হয় যখন আমরা সবাই মিলে হুল্লোড় করতে করতে কেকটা কাট করি। আমিও চেয়েছিলাম আমার মিহির জন্মদিনে বেশ বড় বড় 2-3টে মতো কেক থাকবে, যেগুলো আমরা 3 জনে মিলে কাট করে খুব আনন্দ করব। যাই হোক, শুরুর দিকে আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুললাম, সবার সাথে সুন্দর ছবি তুলে তারপর আমরা কেক কাটিং করব। এখনো গোটা সন্ধ্যাটাই বাকি। ভিডিওটি বড় হয়ে যাওয়ার স্বার্থে আমি পরবর্তী পার্টে সবার সঙ্গে শেয়ার করব আজকে কেক কাটিং সেরেমনি থেকে শুরু করে এই প্রবাসে আমরা বন্ধু বান্ধবদের নিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, কেমন ভাবে আনন্দ আয়োজনে মেতে উঠলাম। সেই সাথে মিহির জন্মদিন উপলক্ষে আমরা সবার জন্য মেইন কোর্সে কি কি খাবারের আয়োজন করেছি সবটাই রয়েছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।